রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টার পেছনে কাজ করেছে পেশাদার ভাড়াটে খুনিরা। পুলিশ একজনকে আটকের পর বাকি খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে তারা। এই ঘটনায় টার্গেটে থাকা হাফিজুল বাবু বলছেন তাকে হত্যার জন্যই এসেছিল খুনিরা। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। খুনের ঘটনায় মামলা করেছেন নিহতের ভাই। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুলের শেরেবাংলায় প্রাথমিক স্কুলের পাশের গুলিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও দুজন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে স্থানীয়রা। রাজনৈতিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অভিযোগ স্থানীয়দের। মারছে কেন ভাই? এটা হলো প্রতিপক্ষ, যারা মনে করেন জনপ্রিয়তা পাচ্ছে না। শুটার যারা তিনজন, ওরা শুটার তিনজন আছে ভাই, তিনজন ওরা অপরিচিত। যতটুকু শুনছি ওরা মানে অন্য ডিস্ট্রিক্ট থেকে আইছে শুটার হিসাবে। হাফিজুল বাবুর অভিযোগ হত্যা মিশনে সরাসরি অংশ নিয়েছেন তিনজন। রাজনৈতিক প্রতিপক্ষের জেরে এমন ঘটনা বলে দাবি তার। গতকাল আমরা যাকে প্রশাসনের কাছে সোপর্দ করছি, ও আমাদের কাছে 164 দিয়ে গেছে ঝিনাইদহ থেকে। ওদের 4 জনকে হায়ার করে আনা হয়েছে। কে আনছে? এই প্রশ্নের উত্তরে আসছে জনির সাথের স্বেচ্ছাসেবক দল করে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ নাম একটা ছেলে আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঘটনার পর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবির নামে এক ছাত্রদল নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে পরিবারের দাবি এই ঘটনার সাথে জড়িত নয় সে। কোনো কারো রাজনীতি করে না। আবির ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সদস্য, সে ছাত্র আন্দোলন করে, সে জুলাই যোদ্ধা। তাকে উদ্দেশ্যমণ্ডিত করেই তাকে আনা হয়েছে। ও মার্ডার কিভাবে করবে? ও পোস্ট দিছে, যেহেতু দলের লোক তাই তো একসাথে পোস্ট দিছে, এটা তো কোনো অপরাধ না। আর আমার কথা হচ্ছে, যদি অপরাধ হয় তাহলে আপনারা পুলিশে দেন। স্যার, বাসার সামনে মায়ের সামনে ছেলেরে মারছে। আমার মা হার্টের রুগী, আমার মা অসুস্থ হয়ে গেছে স্যার। পুলিশ বলছে পরিকল্পিতভাবে মাঠে নেমেছিল পেশাদার ভাড়াটে খুনিরা। যে মারা গেছে ইউসুফ, ওটার বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। এরা পেশাদার কিলার, তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে। যিনি অ্যারেস্ট আছে উনি তো একটু বিক্ষিপ্তভাবে কথা বলে, তো সেই জন্য আমাদের ওনার কথাটা আমরা ওইভাবে নিতে পারতেছি না। রাজধানীর ভিতরের এমন ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।